হাঁসের একটি উল্লেখযোগ্য রোগ হলো ডাক প্লেগ। তাই প্রতি বছর হাঁসকে 3বার ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হয়। প্রথমবার ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার 21 দিন পর ডাক প্লেগ বুস্টার দিতে হয়। এই হাঁসটা ডাক প্লেগ রোগ হয়ে মারা গেছে। হাঁসটা শুকিয়ে গেছে, হাঁসটা খেতে পারছিল না, শ্বাস প্রশ্বাস নিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল। হাঁসটা ঘর ভাবে নিঃশ্বাস নিয়েছিল। যদি এই হাঁসটার ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়া থাকতো, হাঁসটা এভাবে মরতো না। তবে হাঁসের ভ্যাকসিন দেওয়ার পরে হাঁসকে জিঙ্ক খাওয়াতে হয় এবং গ্লুকোলাইট স্যালাইন খাওয়ালে হাঁসের ধকলটা, লাইসোভেট ভিটামিন এগুলো খাওয়ালে হাঁসের ধকলটা যায় এবং হাঁসটা সুস্থ থাকে। তাই হাঁসকে ভ্যাকসিনের পাশাপাশি জিঙ্ক, লাইসোভেট ভিটামিন এবং গ্লুকোলাইট স্যালাইন এগুলো খাওয়ানো যেতে পারে। এবং হাঁসকে প্রতি বছর 3বার ডাক প্লেগ ভ্যাকসিন এবং প্রথমবার দেওয়ার 21 দিন পরে বুস্টার দিতে হয় ডাক প্লেগ ভ্যাকসিনের। এগুলো আপনাদের করতে হবে, তাইলে আপনার হাঁস সুরক্ষিত থাকবে। একটা হাঁস আমাদের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। এই হাঁসটা আপনারা দেখছেন, হাঁসের যে এটা অনেকটা শুকিয়ে গেছে। এই ডাক প্লেগ হওয়ার কারণে হাঁসের যে খাবার খেতে পাচ্ছে না, ঘর পুরা যে মুখের যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঠান্ডাজনিত একটা মারাত্মক ভাইরাস রোগের জন্যে আপনার কোনো সুনির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই। তবে এর রেনামাইসিন 100 ট্যাবলেট অর্ধেক এবং হিস্টাসিন যদি আপনারা দিতে পারেন, তাহলে হয়তোবা আপনাদের হাঁসের কার্যকর করতে পারে রেনামাইসিন 100 এবং হিস্টাসিন ট্যাবলেট। সাথে আপনারা জিঙ্ক এবং হাঁস খোঁড়া হয়ে গেলে থাইরয়েড ভিটামিন খাওয়াতে পারেন। এসব করলে আপনার হাঁস সুরক্ষিত থাকবে এবং হাঁসের নিয়মিত ভ্যাকসিন করা খুবই গুরুত্বপূর্ণ।